আজকে এই যে সার্কিট গুলো আছে, এখানে অনেকগুলো সার্কিট, এই একটা সার্কিট, এই একটা সার্কিট, তারপরে এখানে একটা সার্কিট আছে, এটা আর এটা এক, আর এখানেও এটা, এটা এক। তো এই যে এই সার্কিট গুলা হয়তো আজকে যাদের বড় বড় ট্রেনার আছে বা বড় বড় যারা ইনস্টিটিউটে টিচিং দেয়, শিখায়, হয়তো তাদের এই আজকে এই আমার এই লেকচারটা হয়তো তাদের মাথার উপর দিয়ে যাবে, যে ডিপ নলেজ আজকে আমি কিছু কম্পোনেন্টের উপর এবং উম, কিছু লাইনের উপর, যেমন সেন্স লাইন, ফিডব্যাক লাইন। আসলে এই লাইনগুলো কি, যে ফিডব্যাক লাইন কি, আমাদের মোবাইলে কতগুলা ফিডব্যাক লাইন আছে, এই লাইনগুলো সম্পর্কে এবং বেসিক 3-4টা কম্পোনেন্টের উপর আজকে আমি একটা ডিপ নলেজ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা দেখছি অনেক স্টুডেন্ট অনেক জায়গা থেকে, অনেক ইনস্টিটিউট থেকে ট্রেনিং নিয়ে আসছে, আসার পরে কম্পোনেন্টের যে বেসিক যেগুলা, এগুলো অনেকে বুঝে না বা শিখাইতে পারে নাই বা তারা শিখতে পারে নাই। কিন্তু আমি অনেকগুলো স্টুডেন্ট আমার কাছে আসছে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং নিছে, কেউ রাজশাহী, কেউ ঢাকা, কেউ চাঁপাইনবাবগঞ্জ, কেউ এখানে, কেউ সেখানে। তো তাদের মধ্যে সবকিছুর মধ্যে একটা জিনিস কমন পাইছি, সেটা হচ্ছে যে তারা কম্পোনেন্ট একটা, যেমন আমাদের একটা ক্যাপাসিটর আছে, তো ক্যাপাসিটরের যে কাজ তারা দুই ধরনের শিখে আসছে। তো আমি জানি যে ক্যাপাসিটরের কাজ অনেকগুলোই, তো তারা দুই ধরনের শিখে আসছে। কিরকম? ফিল্টারিং শিখে আসছে, ভোল্টেজ স্টোরেজ করে। তো ভোল্টেজ স্টোরেজ করে, ফিল্টারিং করে, এটাও ঠিক আছে, কিন্তু এর বাইরেও আরো 2-3টা কাজ ক্যাপাসিটরে করে। এর মধ্যে আরেকটা বিষয় হচ্ছে কি, যে ক্যাপাসিটর কিভাবে ফিল্টার করে এবং কিভাবে স্টোরেজ করে, ওই স্টোরেজ ভোল্টেজটা কতক্ষণ স্টোরেজ করে এবং কতক্ষণ এটা পাস করে, বা কোন সময়ের জন্য এটা প্রযোজ্য, আর এটা কত 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 টাইম ধরে এই স্টোরেজ ভোল্টেজটা কাজ করতে পারে। তো এইসব বিষয়ে কিছুই জানে না, শুধু ব্যাস মৌখিক একটা বলে দিছে যে আমাদের ক্যাপাসিটরে ভোল্টেজ স্টোরেজ করে, ভোল্টেজ ফিল্টার করে, ব্যাস এতটুকুই। আর রেজিস্ট্যান্সের সম্পর্কে, রেজিস্ট্যান্স দি ভোল্টেজ কম, সবাই আমি দেখছি অধিকাংশ ইনস্টিটিউটের মধ্যে শিখায় কিরকম রেজিস্ট্যান্সে যে ভোল্টেজ কমায়, কিন্তু আমি একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স দিব, এটা হোক 400 কে, হোক 500 কে, হোক 100 কে, এটা দিয়ে আমাকে ভোল্টেজ কমাই দেখান, এটা দিয়ে আমাকে ভোল্টেজ কমাই দেখান। তাহলে এই যে সিঙ্গেল রেজিস্ট্যান্সের কাজ কি, বা রেজিস্ট্যান্সের আরো অধিক কাজ আছে, যেমন ভোল্টেজ একটু কম করে, এটা ঠিক, তবে এর বাইরে হাজারো কাজ আছে। যেমন আমি একটা কথা বলি, যে ভোল্টেজ ইনেবল লাইনে রেজিস্ট্যান্স গ্রাউন্ড করে কেন? গ্রাউন্ড করা মানে আমরা গ্রাউন্ড যেটাকে করে সেটাকে আমরা বলি ফুল ডাউন। তাহলে এই যে ফুল আপ করে কেন? এটা ফুল আপ, এই যে এই সার্কিটটা ফুল ডাউন, এটা ফুল আপ। তো ফুল আপ কি এবং ফুল আপ কেন করে, ফুল ডাউন কি, ফুল ডাউন কেন করে, আর ফুল ডাউন কখন করে? ফুল ডাউন তো রেজিস্ট্যান্স আমি জানি যে গ্রাউন্ড করলে ওখানে ফুল ডাউন, তো ওখানে ইনেবলও করে, কোনো সার্কিটকে ইনেবল করতে হলে ইনেবল করে, আবার ফিডব্যাকের লাইও করে। তো ফিডব্যাক সম্পর্কে যদি কেউ না জানেন, আজকে আমি সাধারণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি সংক্ষেপে শুরু থেকে শুরু না করে মাঝখান দিয়ে একটা কথা বলি, যে এখানে আমার দুইটা লাইন আসছে, এসসিএল এসডিএ। তো এটা আসছে এখানে ফুল আপ একটা সার্কিট, এই যে এই দুইটা রেজিস্ট্যান্স দোনোটা একই লাইনে ফুল আপ ভোল্টেজ, আর একই লাইন, এখানে ডাটা আর ক্লকে এসসিপির মধ্যে গেছে। তো এই দুইটা লাইন, এখানে দুটোটা লাইন একই লাইন, আবার এখানে একটা কানেক্টরে আসে, হোক এটা ডিসপ্লে কানেক্টর, হোক এটা ক্যামেরা কানেক্টর। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই দুইটা লাইনের মধ্যে আমি যখন চেক করবো, তখন এখানে জি এর ভ্যালু থাকবে, কিন্তু আমি বলবো যে এখানে অয়েল। এখানে আপনি যখন চেক করবেন, চেক করে বলবেন যে এখানে জি আর ওকে, তারপরে লাইন কানেক্টিভিটি ওকে, ভোল্টেজও আসতেছে, কিন্তু আমি বলবো এখানে লাইন ওকে। এবার লাইন ওকে কিভাবে, সেটা আমি একটু পরে বুঝাইতেছি। তো সর্বপ্রথম এই যে আমরা যে এটা একটা ফিএম, এটা একটা পাওয়ার আইসি, এখান থেকে আমরা জানি যে বিআইও যে ভোল্টেজ গুলা, প্রত্যেকটা ভোল্টেজে পাওয়ার আইসি জেনারেট করে। যে ভোল্টেজ, সিপিইউ কখনো ভোল্টেজ বানাইতে পারে না, তারপরে র্যাম, ইএমসিপি, ইউএফএস, এরাও কখনো ভোল্টেজ জেনারেট করতে পারে না। তবে আমি সাধারণত আমি আমি যেটা বলতে চাচ্ছি, যে সবাই জানে যে পিএমএ পাওয়ার জেনারেট করে, প্রত্যেকটা ভোল্টেজ পিএমআইসি সব জায়গায় ডিস্ট্রিবিউট করে, চার্জিং এসি ছাড়া, যেটা আমাদের বিপিএস শুরু হয়ে গেছে, তারপর পাওয়ার যে এলডিও ভোল্টেজ গুলো, ওগুলোর কথাই বলতেছি। তো যেমন এই যে এখানে একটা ফুল আপ একই লাইনে, এই রেজিস্ট্যান্সের দুটোটা মাথা কিন্তু একসাথে, তো একসাথে দুইটা রেজিস্ট্যান্সকে ভোল্টেজ দেওয়া হয়েছে, ভোল্টেজ দিয়ে এখানে দুটোটারে ফুল আপ করে দেওয়া হয়েছে, ওই ভোল্টেজটা সিপিইউ এবং কানেক্টরের মধ্যে পৌঁছাইছে। তো এখানে ফুল আপ করে তখন, ফুল আপ করে যখন সিপিইউর কোনো ডাটা কিংবা ক্লক বা সিপিইউর কোনো ইনেবল লাইনে যখন কোনো ভোল্টেজ প্রয়োজন হয়, তো ওখানে সিপিইউ ভোল্টেজ দিতে পারে না, তো ওখানে সরাসরি পাওয়ার আইসির বিআইইউ থেকে যে ফুল আপ রেজিস্ট্যান্সের দ্বারাই ওইখানে ভোল্টেজ দেওয়া হয়। এখন ফুল আপ রেজিস্ট্যান্সের কত কে হয়, এটা আমরা সাধারণত সবাই বুঝি, যেমন 2.2 কে হতে পারে, 1 কে হতে পারে,
তো এই যে 10K হতে পারে, 10K দিয়েও পুল আপ করা হয়, 10K, 1K, 2.2 আর অনেক রেজিস্ট্যান্স দিয়ে অনেকে অনেক জায়গায় পুল আপ করে। তো এই যে সার্কিট গুলা, তো ফুল আপ কি, ফুল আপ কেন করে? ফুল আপ যে সিপিইউ, যেমন আমি ডিএমডিপির কথা বলতেছি, তো চার্জিং এর যখন ওই ডাটাটা যখন অতিবাহিত হয় বা ট্রান্সমিটিং হয় বা ট্রান্সমিট হয়, তখনই ওইখানে ভোল্টেজের প্রয়োজন হয়, আর ভোল্টেজ যখন থাকবে তখন ওইটা দ্রুত বেগে কাজ করে। ওগুলা ওই লাইনগুলা, যেমন এই লাইনগুলা ডাটা ক্লক এগুলা ভোল্টেজ ছাড়া চলতে পারে না। তবে এটা হচ্ছে এই 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 প্রোটোকলের যে দুইটা লাইন আছে, এটা হচ্ছে I2C মধ্যে পড়ছে। যদি কখনো কোনো জায়গায় যে এসসিএল, এসডিএ এই দুইটা প্রোটোকল, এটা I2Cর মধ্যে পড়ছে। আর যেখানে মিশামশি বা ডাটার 4টা লাইন থাকে, সেখানে আমাদের সেটা হচ্ছে এসপিআই, এসপিআই প্রোটোকলের মধ্যে, সেটা হচ্ছে এসপিএমআই। এখানে অনেক সময় এমও থাকে, এসপিএমআই প্রোটোকলের মধ্যে পড়ছে। তো এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট যে ফার্স্ট এটা প্রোটোকল ওগুলা। আর এটা হচ্ছে I2C, যেটা আমাদের আগের অ্যানালগে ব্যবহার করা হয়েছে। এটাও এখনো ডিজিটাল, অনেক মোবাইলে অনেক সার্কিটের মধ্যে যে I2C ইউজ করা হয়েছে। তো এই যে এখন আমি যদি আগে ফুল আপটা একটু বুঝাই, তো এইখানে আমার এই রেজিস্ট্যান্স দিয়ে ফুল আপ করা হয়েছে, এই দোনোটা লাইন চলে আসছে কানেক্টরে এবং যে কোনো একটা কানেক্টরে এবং সিপিইউ গেছে। তো যদি আমার এখানে, আমরা জানি সাধারণত যে কোনো সিপিইউ হোক, যে কোনো পাওয়ার আইসি হোক, যে কোনো আইসি আমাদের জিআর দেয় কত, জিআর দেয় সর্বোচ্চ 250 থেকে 800। তো এখানে থাকতে পারে। এখন আমি যদি আমার এখানে 250 থেকে 800 পর্যন্ত জিআর থাকে, তাহলে আমার আইডি লাইনে কেন 800 থেকে 1600, অনেক সময় কি কোনো কোনো আইডিতে আমি দেখছি যে ওখানে 3000 পর্যন্ত জিআর থাকে। তাহলে আমি কোনটাকে সঠিক মানবো? এখন আইসি জিআর দেয় আমার 250 থেকে 800। এখন এখানে যদি সিঙ্গেল কোনো রেজিস্ট্যান্স থাকে, তাহলে এটার ভ্যালু যদি 1K হয়, এটার ভ্যালু 1K হলে এই 1K এর ভ্যালু সহ আমার এই 250 সাথে এখানে যোগ হবে। তো এইভাবে এখন এই জন্য সিঙ্গেল রেজিস্ট্যান্স এবং আইসির ভ্যালু সহ এখানে ভ্যালু বাড়ে। এখন এই যে আমার এই লাইনগুলো আছে, এই দুইটা লাইন ফুল আপের দুইটা লাইন, এই দুইটা লাইনে আমার ভ্যালু থাকার কথা 250 থেকে 800 ভিতরে, কিন্তু এখানে আমি এখানে কত আসতেছে, যেমন এখানে জিআর 2000 থাকতে পারে, 3000 থাকতে পারে, 1600 থাকতে পারে। তো এখানে এইটার মানে হচ্ছে এই জিআর দেখলে আমি বুঝবো যে এখানে লাইন ওপেন আছে, কিন্তু এখানে তো জিআর তো দেখায় ওপেন কিভাবে? তো দেখেন, সহজ ভাষা হচ্ছে, সহজভাবে বুঝলে, এই যে এখানে আমি যদি এই রেজিস্ট্যান্সটা সরাই দিই, তাহলে এখানে আমি চেক করলে যে এখানে রেজিস্ট্যান্সের এই প্রান্ত জিআর আসে, সেটা হচ্ছে পাওয়ার আইসি থেকে আসে, এবং রেজিস্ট্যান্সের এই প্রান্ত জিআর আসে, সেটা হচ্ছে সিপিইউ থেকে আসে। তো এখন আমার যদি বাই চান্স যদি এই রেজিস্ট্যান্স ওকে আছে, রেজিস্ট্যান্স খারাপ যদি অয়েলও হয়ে যায়, রেজিস্ট্যান্স যদি খারাপও হয়ে যায়, তারপরে এখানে আমার জিআর আসবে, এই পাশে জিআর আসবে, এটা হচ্ছে সিপিইউ, আর এই পাশে জিআর আসবে, এটা হচ্ছে পিএম এর। তো এখন আমি কিভাবে বুঝবো যে আমার কোন কোন লাইন অয়েল, কোন লাইন অয়েল না? তো এখানে বুঝার বিষয় হচ্ছে, লক্ষ্য করেন, যদি এখানে আমি চেক করলাম যে এখানে আমার 2000 থেকে 3000 ভিতরে জিআর আসি গেছে, তাহলে বুঝতে হবে আমার যে কোনো একটা লাইন অয়েল আছে। এবার কোন লাইনটা অয়েল হতে পারে? যেহেতু আমার রেজিস্ট্যান্সটা ফুল আপ সিরিজে, তার মানে ধরে নিতে যে আমার সিপিইউ লাইনটা অয়েল হয়ে গেছে, সিপিইউ লাইনটা মিসিং। তো আমি এই লাইনটারে ভালো করে চেক করতে হলে, তো চেক করার জন্য আমাকে এই রেজিস্ট্যান্সটা খুলতে হবে। এই রেজিস্ট্যান্সটা খুললে যদি আমার এই রেজিস্ট্যান্সের এই পাশে জিআর আসে, তাহলে বুঝবো যে সিপিইউ থেকে আমার লাইন এখান পর্যন্ত, কানেক্টরে পর্যন্ত কানেক্টিভিটি আছে। এবং এই পাশে যদি জিআর থাকে, তাহলে বুঝবো যে আমার বিআই 1.8 লাইন পাওয়ার আইসি থেকে এখানে কানেক্টিভিটি আছে। এখন এখানে যদি এই লাইনটা মিস হয়ে যায়, এই যে সিপিইউ থেকে আসা এই লাইনটা মিস হয়ে যায়, তাহলে এই লাইন তো এখানে কানেকশন আছে, তার মানে এখানে জিআর আসবে, এই জিআরটা আসবে এই রেজিস্ট্যান্স দিয়ে সিরিজ হয়ে এখানের এই ভ্যালু আসবে, তখন ভ্যালু বাড়ে যাবে। আর যদি আমি রেজিস্ট্যান্সের এই পাশে জিআর চেক করি, তাহলে এখানে জিআর আসবে 250 থেকে 800 ভিতরে, 250 থেকে 800 ভিতরে। আর যখন আমি এখানে চেক করবো, তখন এটা 2000 এর উপর হয়ে যাবে, 2000 এর উপর। তো এভাবে রেজিস্ট্যান্স, এই যে ফুল আপ সার্কিটগুলা রেজিস্ট্যান্স খুলি, তারপরে আমাদেরকে এই লাইনগুলো চেক করতে হয়। এখন আমার যদি এই লাইনটা মিস হয়ে যায়, তাহলে এখানে জিআর আসবে, কিন্তু ভ্যালু বাড়ে যাবে। আর যদি এখানে কানেক্টিভিটি থাকে, তাহলে প্রপার জিআর আসবে। এই জিআর এর মাধ্যমেও আমরা বুঝতে পারি যে আমাদের লাইন প্রপার কানেক্টিভিটি আছে কিনা। আচ্ছা যাক, এটা গেল আমাদের যে ফুল আপ সার্কিটটা। এটা এখন এখানে একটা এই যে ফুল ডাউন সার্কিট, এই যে ফুল ডাউন সার্কিটটা আমি এখানে আঁকছি। এখন ফুল ডাউন সার্কিটের কাজ কি? এখানে একটা আছে ক্যাপাসিটর, আমি একটা সার্কিট বানিয়ে রাখছি, এটা আলাদা একটা সার্কিট, যে ইউএক্স নামে, যে এই সার্কিটটা সিরিজে। তো আমরা জানি ক্যাপাসিটর সিরিজেও ব্যবহার হয়, তাহলে সিরিজে ব্যবহার হলে বা এখানে তো ভোল্টেজ তো আর পাস করে না, তো আমরা জানি ক্যাপাসিটর যে ভোল্টেজ পাস করে না, তাহলে এই ক্যাপাসিটরটা সিরিজে লাগানোর মানে কি?
যদি ক্যাপাসিটরের কাজই হচ্ছে যে ভোল্টেজ স্টোরেজ করে এবং ফিল্টার করে, তাইলে এখানে কাকে কি ফিল্টার করে? এখানে তো কোনো কিছুই পাস হয় না। তো এটাও একটা বুঝার বিষয় আছে, যে যারা বলেন, যারা শিখান স্টুডেন্টদেরকে যে ক্যাপাসিটর অনলি কি করে, ফিল্টার করে এবং তারপরে কি ভোল্টেজ স্টোরেজ করে। আচ্ছা, তো এখানে এটাও আমি পরে দেখতেছি। আর এই যে এখানে ফুল ডাউন সার্কিটটা, এই ফুল ডাউন সার্কিট হচ্ছে এখানে জিআর, এখানে 4.2 দেখা গেছে কি, এই এখানে আমি ইনপুট করলাম ভোল্টেজ, এই রেজিস্ট্যান্স এটা গ্রাউন্ড করা হয়েছে। ফুল ডাউন মানে হচ্ছে যদি রেজিস্ট্যান্স কোনো ভোল্টেজের লাইন যদি ওখানে রেজিস্ট্যান্স দিয়ে গ্রাউন্ড করা হয়, তো ওখানে ফুল ডাউন বলা হয়। তো ওই ফুল ডাউন এখন এটা আমি এখানে 100K এবং 10K নিছি, 100K দিয়েও ফুল ডাউন করে, 10K দিয়েও ফুল ডাউন করে। এখন এই যে ফুল ডাউন করা হয়েছে, এইটা কিসের জন্য করছে, এটা কিসের কিসের কাজ করে, যে ফুল ডাউন সার্কিটটা মূলত কিসের কাজ করে? তো ফুল ডাউন সার্কিটটা কাজ করে, দেখেন এখানে লেখা আছে যে ফুল ডাউন, এবং এখানে লেখা আছে ইএন। তো ইএন ফুল ডাউন, এই জন্য ফুল ডাউন সার্কিট ব্যবহার হয় কোন জায়গায় যদি কোনো সার্কিটকে অটোমেটিকলি ইনেবল করতে হয়, তাহলে সেখানে এই রেজিস্ট্যান্স দিয়ে, ফুল ডাউন রেজিস্ট্যান্স দিয়ে সার্কিটটাকে ইনেবল করা হয়। এবং এখানে আরো একটা কাজ আছে, সেটা হচ্ছে ফিডব্যাক, ফিডব্যাকের জন্য ফুল ডাউন করা হয়, রেজিস্ট্যান্স গ্রাউন্ড করা হয়, এটা ফিডব্যাকের জন্য। যে ফিডব্যাকটা কি, এটা হতে পারে যে গ্রাউন্ড ফিডব্যাকের জন্য জি এন ডি হইতে পারে, গ্রাউন্ড ফিডব্যাকের জন্য হইতে পারে, অনেক সার্কিট আছে এরকম যেটা আমাদের ফিডব্যাক হিসেবে কাজ করে। যেমন আমরা লাইটিং সেকশনে 10 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগানো থাকে, বা 5 ওহমস করে দুইটা 10 ওহমস রেজিস্ট্যান্স লাগানো থাকে, ওইটাও ফিডব্যাকের জন্য, গ্রাউন্ড ফিডব্যাকের জন্য। আচ্ছা, যাই হোক, তো এই যে এই ফুল ডাউন সার্কিটটা, এটা ফিডব্যাকের জন্য ব্যবহার করে এবং ইনেবলের জন্য ব্যবহার করে। যদি এখানে ভোল্টেজ কমের ক্ষেত্রে লাগায়, তাহলে সেখানে সিরিজে আমার আরো একটা রেজিস্ট্যান্স থাকতে পারে, আরো একটা রেজিস্ট্যান্স। তো এই ফিডব্যাক আমাদের এই যে, যদি এখানে ফিডব্যাক তো বলছি, যদি এখানে সিঙ্গেল আরেকটা রেজিস্ট্যান্স থাকে, তাহলে এখানে ভোল্টেজ কম করা সম্ভব। তখন যদি আর টু এখানে গ্রাউন্ডের সাথে হয়ে যায়, জিএনডি গ্রাউন্ডের সাথে হয়ে যায়, যদি আর2 আর আর1 যদি সিরিজে হয়ে যায়, ওখানে যদি ফুল আপ ভোল্টেজ দেওয়া হয়, তাহলে এটা ডিভাইডার হয়ে যায়। এটা কি হয়ে যায়? ডিভাইডার। তাহলে এই যে রেজিস্ট্যান্স শুধুমাত্র গ্রাউন্ডে লাগাই দেন মানে কি, এটা ভোল্টেজ ড্রপ করে না, কিন্তু কিছু কিছু জায়গায় ভোল্টেজ, হ্যাঁ, কিলো ওহমস অনুযায়ী গ্রাউন্ড করবে, কিলো ওহম অনুযায়ী যত কে লাগাবে তত অনুযায়ী ভোল্টেজ সে গ্রাউন্ড করবে। তাহলে এটা আমরা বুঝছি যে ফুল ডাউন কেন করে এবং ফুল ডাউন কিভাবে হয়, আর ফুল ডাউন কোন কোন সার্কিটে থাকে। তো বেশিরভাগই ফিডব্যাক এবং ইনেবল লাইনে থাকে। অনেক সময় দেখা যাচ্ছে হালকা কিছু ভোল্টেজ, বেশিরভাগই ইনেবল, যেমন ভোল্টেজ গ্রাউন্ড করা মানিয়ে কোনো সেকশন কি হয়, ইনেবল হয়ে যায়। তো বাকি রয়েছে এখানে আমাদের যে ফুল আপ। তো এই যে এই ফুল আপ, এই যে এখানে ফুল আপটা এখানে আমি বুঝাইছি, কিন্তু মূলত এই যে একটা রেজিস্ট্যান্স ফুল আপ আমি এখানে একটা দিয়ে বুঝাইছি। এখানে সিপিইউ আর একটা লাইন চলে গেছে লাইট আইসি থেকে লাইট আইসির দিকে। তো এখানে 2.2 কে দি বা 1 কে দি ভোল্টেজ ফুল আপ করা হয়েছে। তো এই ভোল্টেজটা যখনই সিপিইউ যখনই অ্যাক্টিভ হবে, তখন ভোল্টেজটা পাইলে সিপিইউ অ্যাক্টিভ হবে, তখনই এখানে আমাদের কাজ করা শুরু হবে। আর কাজ করার জন্য যে ভোল্টেজটা প্রয়োজন হয়, কিন্তু মূলত এই লাইনটা সিপিইউ কাজ করে, এই লাইনটা এখানে সিপিইউ কাজ করে, কিন্তু সিপিইউ ফার্স্ট কাজ করার জন্য এখানে ফুল আপ রেজিস্ট্যান্স দিয়ে একটা ভোল্টেজ দেওয়া হয়েছে। যে কোনো প্রোটোকল লাইনে ফুল আপ থাকে, যে কোনো প্রোটোকল লাইনে, যে হোক এটা I2C হোক এটা SPMI প্রোটোকল, তো ওই লাইনগুলোর মধ্যে ফুল আপ ব্যবহার করা হয়। ওইখানে ফুল আপ ভোল্টেজটা চেক করা অত্যন্ত জরুরি, এবং ওই লাইনগুলোর যদি জিআর বেশি হয়, তাহলে ওই লাইনগুলোর রেজিস্ট্যান্স উঠাই তারপরে দুটোটা লাইনের জিআর চেক করতে হইব, বা রেজিস্ট্যান্সের ধনো মাথায় ভ্যালু চেক করলে ওখানে ভ্যালু 250 থেকে 800 ভিতরে থাকবে। যদি ওখানে কোনো প্রান্তে ভোল্টেজ বেশি হয়ে যায়, 2 এর বেশি হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে যে কোনো একটা প্রান্তের লাইন ওখানে মিসিং হয়ে গেছে বা লাইনটা ওয়েল হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এতটুকু বুঝছেন। আর এই যে ক্যাপাসিটর, এই যে ক্যাপাসিটরের যে কাজটা, এই কাজটা আমি এখন বলবো না। তো ক্যাপাসিটরে অনেকগুলো কাজ করে, ঠিক আছে, ভোল্টেজ স্টোরেজ করে, ফিল্টারিং করে, সিগন্যাল পাস করে, আরো অনেক অনেক জায়গায় অনেক কাজ করে। তো এই যে সিরিজে এখানে এই সিরিজে লাগানো মানে শুধু অনলি ফ্রিকোয়েন্সি বা সিগন্যাল সে পাস করে। তো ঠিক আছে, আশা করি বুঝে আসছে। আর যারা বড় বড় ইনস্টিটিউটে যারা কোর্স করতেছে বা শিখতেছে, তারা কি শিখতেছে, কিন্তু তারা নতুন অবস্থায় তারা কিছুই বুঝে না। কিন্তু যদি আপনি ভালোভাবে এই লাইনগুলো বুঝতে চান বা ভালোভাবে যে মোবাইলের রিপেয়ারিং শিখতে চান, তাহলে আপনাকে অধিক জায়গা থেকে আপনাকে ট্রেন নিতে হবে, বা অধিক জায়গা থেকে আপনাকে টিচিং নিতে হবে, শিখতে হবে, কোর্স করতে হবে। তো ভালো কোনো জায়গা, আপনি যদি প্রথম অবস্থায় ভালো জায়গায়ও যান, তাহলে ওখানের কাজ শিখতে পারবেন, কিন্তু ওখানে ভালো হইতেছে কিনা বা এখানে ভুল হইতেছে কিনা তখন বুঝে আসবে না, যদি আপনি 2-3 জায়গা থেকে ট্রেনিং না নেন। তবে এখানে সত্যিকার অর্থে এখন ইউটিউব দেখিয়ে অনেক ট্রেনাররা কি করে, তারপর
ছাত্রদেরকে ট্রেন করে, কিন্তু মূলত তারা বেশিরভাগে ভুলভাল ট্রেন দিতেছে। তো এগুলা থেকে আমি ছাত্রদের জন্য আবেদন রয়েছে যে আপনারা বা যারা শিখার আগ্রহী আছেন তারা অবশ্যই ভালো মন্দ দেখবেন বা অনেক জায়গায় আলাপ আলোচনা করবেন, যেখানে ভালো হয় সেখানে শিখবেন। তবে এই যে এই ডিপ নলেজ, আমি এখন যে সার্কিট গুলোর কথা বললাম এগুলো অনেক ভালো ভালো ট্রেনারদের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু তাদের কাছে হয়তো এই ডিপ নলেজ নাই। তো আশা করি যারা এই লাইনের ডিপ নলেজ, যারা স্কিমেটিক নলেজ বা যারা সার্কিট সম্বন্ধে বুঝতে চান, সে কম্পোনেন্ট, প্রত্যেকটা কম্পোনেন্ট কিভাবে কাজ করে, কোথায় লাগালে কেমন কাজ করে, বা এই কতগুলা কম্পোনেন্ট দিয়ে একটা সার্কিট তৈরি হয়, তো যারা এইগুলো শিখতে উৎসাহী বা আগ্রহী আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা যোগাযোগের ঠিকানা থাকবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।